হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। গতকাল সন্ধ্যায় আমি পৌঁছে গিয়েছিলাম আমাদের অতি পরিচিত জাফর মামার দোকানে, যার লোকেশন ছিল লাহিনী বটতলা থেকে হাতের বাম সাইডে গেলেই এই দোকানটি পেয়ে যাবেন। আর এই চায়ের দোকানে চা যে কি পরিমাণ মজা, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, এটা আমরা কুষ্টিয়াবাসী সবাই জানি। সবাই ভাবছেন এই মেয়ে কি পাগল, এই গরমের মধ্যে এরকম চা খাচ্ছে। আসলে আমার গরম শীত বলতে কিছু নেই, আমি পারলে টানা 5 বেলায় চা খেতে পারি, কিছু না খেলেও চলে। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা, অ্যাজমাজনিত প্রবলেম, এই জন্য আসলে আমি কোনো রকম ঠান্ডা কিছু খেতে পারি না। তাই আপনাদের সাদমান ভাইয়া বলছে যে তুমি ঠান্ডা কিছু না খেয়ে তুমি চাই খাও, এটাই বেটার তোমার জন্য। পরে আসলে আমরা এখানে চলে আসি। জায়গাটা ছিল খুবই কোলাহল মুক্ত, আর বিশেষ করে ফ্রাইডেতে এখানে আপনারা আরও জায়গা পাবেন না। আর এই যে আমি আমার একটু স্ন্যাপ নিয়ে নিলাম, নিজেকে অনেক দিন পরে এইভাবে দেখতে কেমন জানি লাগছিল। আসলে জীবন মানুষের পাল্টায়, খুবই অন্যরকম হয়ে যায়। একরকম জীবন থেকে আরেক রকম জীবনে যেতে হয়, দায়িত্ব চলে আসে, সব কিছু মিলেই তো আসলে জীবন। যাওয়ার সাথে সাথেই দেখি যে এইভাবে আসলে চা গরম করা হচ্ছিল, চাটাকে আরও বেশি ঘন করা হচ্ছিল। আর এই যে ঐতিহ্যবাহী সেই নারিকেলের খোলাস দিয়ে আসলে এটা হয়েছে এই কাপটা কিন্তু খুবই ইউনিক। আর এই কাপে চা খাওয়ার মজাই অন্যরকম, একটু ডিফারেন্ট লাগে দেখতে, অনেকটাই অ্যাথেস্টিক। জাফর মামার এই চার সম্পর্কে আমরা আসলে সবাই অবগত। আমাদের কুষ্টিয়ার বিখ্যাত জাফর মামার চা, এটা আমরা সবাই জানি, নতুন করে বলার আসলে কিছুই নেই। দেখতেই পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আর সাদমান আসলে প্রতি উইকে একবার হলো এখানে আসার ট্রাই করি। আর যেহেতু আপনাদের ভাইয়া এখন থাকে না, তো আসলে খুবই কম আসা হয়, যখনও থাকে তখন আসার ট্রাই করি। চায়ের চিনিটাও একেবারে ঠিক আছে, কোনো রকম বেশি না। আর যদি বেশি মনেও হয় আপনারা বললে ওনারা চায়ের চিনি কম করে দিবে, যারা আসলে চায়ের চিনি কম খান। আর এর সাথে রয়েছে স্পেশাল পোড়া পাউরুটি, আর পোড়া পাউরুটির টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম। আমার কাছে এই পোড়া পাউরুটিটা অনেক ভালো লাগে। পাউরুটি বাসায় যতই আসলে ছেঁকে খাই না কেন বা অন্য কিছু বানিয়ে খাই, ওই রকম টেস্ট লাগে না, বাট এই পোড়া পাউরুটির মধ্যে একটা ডিফারেন্ট টাইপের একটা টেস্ট আছে। আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করার পরে পেয়ে গেলাম সে ভাইরাল চা, জাফর মামার চা। আর চা হাতে নিয়ে একটা অন্যরকম শান্তি পেয়ে গেলাম। প্রচণ্ড গরমের মধ্যেও চা দেখলেও আমার কাছে শান্তি লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন চাটা কতটাই সুন্দর লাগতেছে দেখতে। আমার তো খাওয়ার আগে এরকম লুকস দেখে আর খেতেই ইচ্ছা করছিল না। আর এই যে দেখেন চায়ের সাথে একদম পোড়া পাউরুটি ভিজিয়ে মুখে দেব, আহ কি শান্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।